বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন ময়লা থেকেও কনজিউমারদের বাইং প্যাটার্ন জানা সম্ভব? আসুন আজকে আপনাদেরকে এই রিলেটেড দুটো স্টোরি শোনাই। বন্ধুরা, আমরা সবাই মোটামুটি গ্লোবাল ফার্নিচার ব্র্যান্ড আইকিয়ার সাথে সুপরিচিত। আইকিয়া তার টেকসই এবং ইনোভেটিভ ফার্নিচার ডিজাইনের জন্য খুবই জনপ্রিয়। প্রশ্ন হচ্ছে, আইকিয়া কিভাবে বুঝতে পারে কাস্টমাররা এক্স্যাক্টলি কি চায়? আইকিয়া তাদের কাস্টমারদের এই বাইং বিহেভিয়ার বোঝার জন্য এক ধরনের রিসার্চ টেকনিক অ্যাপ্লাই করে, যেখানে তারা কাস্টমারদের ফেলে দেওয়া ফার্নিচার অথবা ডাস্টবিনে ছুঁড়ে ফেলা বিভিন্ন প্যাকেজিং ম্যাটেরিয়ালস দেখে বোঝার চেষ্টা করে কনজিউমার আসলে কি ধরনের ফার্নিচার কিনতে পছন্দ করে। বেসড অন দ্যাট তারা তাদের কার্ভ ফার্নিচারের ক্ষেত্রে আরো ইনোভেটিভ ফিচার অ্যাড অন করে এবং ফার্নিচারকে করে আরো বেশি কমফোর্টেবল। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেটের নাম তো আপনারা সবাই শুনেছেন। ওয়ারেন বাফেট ছোটবেলায় দোকানের বাহিরে বসে দেখতেন দোকানের বাহিরের যে ডাস্টবিন আছে সেই ডাস্টবিন গুলোতে কি কি ধরনের ময়লা ফেলা হচ্ছে। উনি প্রথমে খেয়াল করলেন সফট ড্রিঙ্কস এর ছিপি সবচেয়ে বেশি কোন ব্র্যান্ডেরটি পড়ে আছে। উনি দেখতে পান সবচেয়ে বেশি পড়ে আছে কোকা কোলার ছিপি। পাশাপাশি উনি দেখেছিলেন রিংলি নামের একটি চুইংগাম ব্র্যান্ডের প্যাকেটও ডাস্টবিনে বেশি দেখা যাচ্ছে। এই ওয়েস্ট অ্যানালাইসিস করে পরবর্তী সময়ে ওয়ারেন বাফেট তার ইনভেস্টমেন্ট প্ল্যানটি করেন এবং উনি ইনভেস্ট করেন কোকা কোলা এবং রিংলির স্টকে। গার্বেজ স্টাডির এই টেকনিক শুধুমাত্র আইকিয়া ফলো করে তা নয়, এটা ওয়ার্ল্ডের অনেক বড় বড় কোম্পানিও ফলো করে, যেমন ধরেন ওয়ালমার্ট, ইউনিলিভার, স্টারবাকস, যারা তাদের কাজের এফিসিয়েন্সি বাড়ায় গার্বেজ স্টাডির মাধ্যমে। মার্কেটিং এর ভাষায় এই ধরনের ওয়েস্ট অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ ইনফরমেশনকে কাজে লাগানোর পদ্ধতিকে বলা হয় গার্বোলজি।